দুজন তিনজনে আপন করতে না, আমার বাপের বাড়ি যেটা দেখে যাচ্ছিল সে কি সাংরা এখানে আসো না এই তো আমাদের হয়ে যাবে। তারপরে তো বিক্রি করে দিত, গাছে গাছে কে উঠবো, তারা বস্তায় করে তো বিরাট বড় হয়, টাকা দিয়ে দিত। কি সার বড় হয় অনেক ট্যাংরা মাছ, ট্যাংরা, তেলাপিয়া, খাইয়ে দিচ্ছে, অসুবিধা কোথায়? মাই তো খাইয়ে দিচ্ছে, নিয়ে যখন খেতে চাস না মা খাওয়াচ্ছে, অসুবিধা কোথায়? হ্যাঁ, মা খাওয়াচ্ছে আর মোবাইল দেখছি। বা ট্যাংরা মাছ না, ট্যাংরা মাছ দেশি ট্যাংরা না তো মনে হয়? দেশি না, দেশি ট্যাংরা, দেশি না, দেশি ট্যাংরা দেখাই যায় না। হ্যাঁ দেশি ট্যাংরা, লটকা লটকা উড়িষ্যার ট্যাংরাগুলোকে ধুয়ে ফুয়ে নিয়ে আসে ওরা, লটকা ট্যাংরা ধুয়ে পরিষ্কার করে বলে দেশি ট্যাংরা, কিন্তু অ্যাকচুয়ালি দেশি ট্যাংরা না। দেশি ট্যাংরা টেস্টই আলাদা, টেস্ট আলাদা, দেখতে আলাদা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বাড়ি থেকে ব্লগ করছি, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে বাড়ির ব্লগ সেইভাবে শেয়ার করা হয় না, তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে বাড়ির ব্লগ শেয়ার করতে। তো কালকে তো পুজো দিলাম, দেখলে ভীষণ 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 মানে অন্তর আত্মা থেকে তৃপ্তি পেয়েছি পুজোটা দিয়ে, খুব ভালো লেগেছে। তো আরও লোক যদি কাছের মানুষ আরও আমার অনেক ছিল, যদি সবাইকে বলতে পারতাম আরও বেশি ভালো লাগতো। কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে কি বলো তো, ওপরে প্যান্ডেল ট্যান্ডেল করলে কি অনেক লোক বলা যায়, ঘরের মধ্যে না একটাই তো ঘর, উপরের ঘরটা, আর নিচের ঘরটা তো খুবই ছোট, আমার লোক বসতে দেওয়ার জায়গা নেই। ওপরের ঘরটা একটাই ঘর, ওই জন্য মানে লিমিটেড, যাদেরকে খুব মানে একদম যাদেরকে নিয়ে আমি সব সময় চলি তাদেরকেই বলেছি। আর ওই দেখো পেছনে বিছানা ঝাড় দেওয়া ঝাঁটাটা দেখা যাচ্ছে। তো সকালবেলা এসছি আর এখন বাজে হচ্ছে 11:30। এই যে 11:30 থেকে ব্লগটা শুরু করলাম আজকে। আর কালকে সব প্রসাদ আমার শেষ হয়ে গেছিলো, রয়েছে শুধু খিচুড়ি প্রসাদ। তো খিচুড়ির সঙ্গে একটু আলু ভেজে নিয়েছি, মা বাবাকে দিয়ে দিলাম। সকালবেলা চায়ের আড্ডা বসেছিল, সব চায়ের আড্ডা বাড্ডা কমপ্লিট করে ঠাকুরের বাসন টাসন কালকে যত এঁঠো বাসনগুলো ছিল সব মেজে ধুয়ে ঘষে পরিষ্কার করে আজকে মাছ রেখেছি পাড়া থেকে, সেই মাছ মা এসে কেটে দিয়ে গেছে, আমার শাশুড়ি। তো মা কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে, আমি মাকে খিচুড়ি আর আলু ভাজা এগুলো দিয়ে দিয়েছি। মা আর বাবা নিচে খাচ্ছে আর এখানে আমরা দুজন খেতে বসেছি। ভালোই হয়েছে আজকে, কর্তামশাইয়ের মনে হচ্ছে আজকে অফিস যেতে হবে না, ভীষণই ভালো হয়েছে। তো আজকে সারাদিন এই শুধু মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না আজকে সারাদিন। মানে সারাদিন বলতে সারাটা দুপুর সারাটা সন্ধ্যা ইচ্ছা আছে একটুখানি শুয়ে শুয়ে গড়াবো, ফোন দেখবো, এই করবো ওই করবো, এইসব কোথাও আজকে বেরোবো না। এই যে খিচুড়ি আর দুজনের জন্য দুটো বেড়ে নিয়েছি। আর ও যে আমার বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এই যে সব এগুলো সব একটুখানি জল ঝরে গেলেই এই ইয়ের মধ্যে বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো। আমি কাটতে পারছি না, লেবু ঠান্ডা হয়ে গেছে। ছেলে খিচুড়ি খাবে না, ওকে ভাত দিয়ে ডিমের অমলেট দিয়ে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ, ও খেয়ে দিয়ে জিমে চলে গেছে। ও খিচুড়ি খেতে ভালোবাসে না। ও যখন হবে আর কি আমার পেটে ছিল, তখন আমি যে খিচুড়ি খেতে কী ভালোবাসতাম, মানে খিচুড়ির গন্ধ শুকলে আমি পাগল হয়ে যেতাম। তো ওর ঠাকুমা বলে, আমার শাশুড়িমা বলে, তুমি বেশি খেয়েছো বলে তোমার ছেলে খেতে চায় না। আমার ছেলে একদম খিচুড়ি পছন্দ করে না, আর আমি ঠিক তার উল্টোই ছিলাম। ওকে পেটে নিয়ে আমি শুধু খিচুড়িই খেয়েছি, ভাত খেতে ভালো লাগতো না, খিচুড়ি খেতে ভালো লাগতো। তো সেইটাই আমি ছেলেকে বলি, ছেলে হাসে। ও ভাত খেয়ে চলে গেছে আর আমরা দুজন এখন এখানে বসেছি। ভাত রান্নাবান্না এখনও কিছু বসাইনি, বসাবো। মা মাছ কেটে দিয়ে গেছে, এবার রান্না বসাবো। মাছগুলো যখন কিনলাম, ট্যাংরা মাছগুলো, একটুও বুঝতে পারিনি যে মাছগুলো নরম আছে। এখন ঝোল করতে গিয়ে দেখছি যে এই মাছটার কোনোভাবেই ঝোল খাওয়া যাবে না, তাই ট্যাংরা মাছের ঝাল করব। এই যে পেঁয়াজ টমেটো দিয়ে, আর এই তেলাপিয়া মাছটার ঝোল করব ডাটা আলু আর বেগুন দিয়ে। এই হবে আজকে আমার লাঞ্চ। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দেব।
পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এই 4টে বাটা দেবো। কোনো একটা কাজ আগে থেকে করব ভেবে সেই কাজটায় যদি সফলতা পাওয়া যায় ভীষণ ভীষণ আনন্দ হয়। যেমন আজকে এই মুহূর্তে, মানে এই মুহূর্তে না, কালকে সবাই চলে যাওয়ার পর থেকে যে আমার মনটা এত ভালো লাগছে, এত খুশি খুশি লাগছে যে প্রত্যেকেই এসছে, শুধু আসেনি হচ্ছে আমার জিমের দিদিমণি। যাই একবার, দাঁড়াও। আর ও না, আরেকজন আসেনি, আমার রুমাদি আসেনি, আর আসেনি হচ্ছে পাখি। পাখি আসবে না বলেই ছিল, পাখি আমার বান্ধবী, জানো তোমরা। পাখি আসবে না বলেই ছিল, কারণ ও তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, এই দীক্ষিত হয়নি, সরি, কৃষ্ণ ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছে, সেই জন্য ও একটু ঠাকুর দেবতা নিয়ে রয়েছে। তো কালকে ওর পানিহাটি ইস্কনে ওর উৎসব ছিল, সেই কারণেই ও আসেনি। আমাকে বলে দিয়েছিল, মনে হয় আমি পারবো না, যদি পারি তো আমি যাব, সেই কারণেই। আর রুমাদি আসেনি, রুমাদির বাড়িতে রুমাদির অনেক লোক এসছে, মা, বৌদি সবাই এসছে। ও আমাকে বলেছিল যদি সম্ভব হয় আমার মেয়েকে পাঠাবো, প্রসাদ দিয়ে দিস। হয়তো সম্ভব হয়নি, তাই পাঠাতে পারেনি, সেই জন্য বাকি সবাই এসছিল। আর চলে গেল। লাল করে কড়া করে ভেজে নিয়েছি মাছটা। কিরে কতক্ষণ লাগে রে বন্ধুরা? এই যে দুপুরে রান্না করেছি ট্যাংরা মাছের ঝাল আর তেলাপিয়া মাছের ঝোল। এখানে অনেকগুলো ভাত আছে, ভাতগুলো প্রেশার কুকারে সিটি মেরে রেডি করে রেখেছি। এখানে আছে ডাল। হয়ে গেছে এখন 3:06। পুজো টুজো দিয়ে, পুজো দিতে অনেক সময় লেগেছে, পুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে অনেকক্ষণ বসেছিলাম। ছেলে জিম থেকে এসে স্নান টান করলে একটু দেরি হয়েছে, ওই জন্য 3:06 বেজে গেছে। এখন খাবো, খেয়ে দিয়ে গিয়ে একটুখানি শোবো। মানে ভীষণ খারাপ লাগছে। বিকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাবো আজকে। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে বিকালবেলা অনেক কিছু শেয়ার করার আছে। তো এখনকার মতন টাটা, এখন আর ভিডিও করতে পারছি না, ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে শরীর। জ্বর না এসে যায় আমার, খারাপ লাগছে এতটাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। কিন্তু এই সন্ধ্যাটা কিন্তু আগের যে ভিডিওটা দেখলে, আগের যে ভিডিও ক্লিপগুলো, সেই দিনটা আলাদা, আজকের দিনটা আলাদা। আজকের দিনটা হচ্ছে পরের দিন। সেই দিনকে আমার এতটাই শরীর খারাপ করছিল আর এতটাই মানে হাত পা যন্ত্রণা, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব খারাপ লাগছিল, ওই জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে হচ্ছে পরের দিন সন্ধ্যেবেলা, এখন চা খাবো। বর বাড়ি এসে গেছে, বললো চা বানাও। তো দিদির বাড়ি যাওয়ার একটু ইচ্ছা আছে সন্ধ্যার দিকে, যাব, ইচ্ছা আছে মানে যাব দিদির বাড়ি। ছেলে গেছে জিমে, ও জিম থেকে এসে কিছু খাওয়ার মানে ওর জন্য করে রেডি করে রেখে দিয়ে যেতে হবে। তো আগে বললাম চাটা খেয়ে নিই, তারপরে ওকে ফোন করে জিজ্ঞেস করব তুই কি খাবি। ও আবার সব খাবার খেতে চায় না, খাবারের অনেক বাছ আছে। তো ভেবেছি যে নয় চিড়ের পোলাও, নয় ডিমের অমলেট, কিছু একটা করে দিয়ে যাব। মোট কথা ওর জিম করে এসে খিদে পাবে। তো ফোন করলাম, বললো ঠিক আছে চিড়ের পোলাওই করো। তো চিড়ের পোলাও করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর আলু টালু দেবো না, আলু দিলেও খুব ভালো লাগে খেতে চিড়ের পোলাওটা। আলু, বাদাম ভালো লাগে, কিন্তু কী বলো তো, বেশি হয়ে গেলে না তখন আবার খেতে চাইবে না, মানে বেশি হয়ে গেলে তখন আমার মুশকিল, রাতে ভাত খেতে চাইবে না। তো যাই হোক অল্প করেই করব। তো বসিয়ে দিয়েছি কড়াইটা, পেঁয়াজটা ভেজে একটু ডিমটা ভাজা ভাজা করে নেব। আর এই যে চিড়ের পোলাওর যে চিড়েটা, সেটা কিন্তু এই চিড়েটা না, অন্য চিড়ে। এই চিড়েটা কিন্তু হচ্ছে ওই যে এমনি যে চিড়ে খায় না, সেই চিড়ে। আর চিড়ের পোলাও চিড়েটা মোটা চিড়ে হয়। তো সেই চিড়ে আমার ঘরে ছিল না, যা ছিল সেটা দিয়েই করে দিলাম। ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে আর নুন মিষ্টি দিয়েছি। আর নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম। ঘিয়ের গল্পটা হচ্ছে মায়াপুর যখন আমরা গেলাম না, তখন ওখান থেকে আমি ঘি নিয়ে এসেছিলাম, আমি আর মৌ দুজনেই। তো সেই ঘিটা যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি, কিন্তু বাড়ি নিয়ে আসার পর দেখছি ঘিটার মধ্যে কোনো গন্ধ কিচ্ছু নেই। এত দাম দিয়ে ঘি কিনে তাতেই কোনো গন্ধ থাকে না, আর এটা তো একটু কম দামি ঘি, গন্ধ কি আর থাকে? যাই হোক আমরা ভুল করেছি, সে জিনিসটা তো আর ফেলে দেওয়া যাবে না। তো সেটা কিভাবে শেষ করব? এভাবেই শেষ করতে হবে, তরকারির মধ্যে দিয়ে দিয়ে লুচি পরোটা করে খেয়ে খেয়ে শেষ করতে হবে। তো এটার মধ্যে একটুখানি বেশি করেই ঘিটা দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা, এটার মধ্যে যে ঘি দিয়েছি
কিন্তু বুঝতেই পারলাম না, ঘিয়ের কোনো গন্ধই নেই। এরপরে মনে হচ্ছে রান্না করে খেতে হবে, মানে রান্না বলতে মানে মাছ ভেজে, মাছের ঝোল করে খেতে হবে, মানে মাছ ভেজে সবজি ভেজে খেতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো, রান্নাটা হয়ে গেছে, আর ছেলে জিম থেকে এখনও আসেনি। আমি একেবারে গুছিয়ে রেডি করে রেখে দিয়ে নিয়ে চলে যাব, আর চলে আসবে এক্ষুনি। আমি ফোন করেছিলাম, বললো আসছি, রাস্তায় আছি। তো এটা কমপ্লিট করে দিয়ে আমি রেডি হয়ে যাব একটু দিদির বাড়িতে। অনেক দিন দিদির বাড়ি যাইনি, দিদির সাথে গল্প হয়নি। ও আমার বাড়িতে পুজোর দিন এসেছিল, কিন্তু সেইভাবে কথা হয়নি। হাত পা ধুয়েছিস? এ বিছানা রাখিস না, আন্ডিকা ফান্ডা। দেখ তো খেয়ে টেস্ট করে কেমন হয়েছে, দেখে বলতো আমাকে। বললাম বল কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। গেলাম। তো চললাম দিদির বাড়ি। দিদির এই ব্যাগটা আমার কাছে ছিল, ব্যাগটা নিয়ে চললাম দিদির বাড়ি। আর এই যে দেখাচ্ছি আমাদের রাস্তাটা, মানে এত ভালোবাসার একটা জায়গা, যেখানে ছোট থেকে বড়ও হয়েছি, আবার বিয়েও হয়েছে। বেশি দূর তো আমায় যেতে হয়নি। শ্বশুর বাড়ি বাপের বাড়ি কখনো আলাদা পাড়ায় হয়নি, এই জন্য জানি না। যাই হোক, প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা আলাদা করে অনুভূতি থাকে, সেই অনুভূতিটা আমার নেই। আমি যেই পাড়ায় বড় হয়েছি সেই পাড়াতেই আমার বিয়ে হয়েছে। এটা আমার সৌভাগ্য, দুর্ভাগ্য বলবো না, এটা আমার সৌভাগ্য। তো মাকে সবসময় দেখতে পাই, বাপের বাড়ি হেঁটে চলে যেতে পারি, এটাও একটা বিরাট বড় মানে অ্যাডভান্টেজ। মানে মা দিদি সবাই কাছে থাকে। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছ, মিলন মেলা বসেছে, আনন্দ মেলা, সরি মিলন মেলা না, আনন্দ মেলা। এটা আমার দিদির বাড়ির মাঠে, পাড়ার মাঠে। এই মাঠটায় ওদের পুজো হয়, দুর্গা পুজো হয়। তো আজকে আর মেলায় ঢুকলাম না, বড়মশাই বলছে এটা ঢুকবে, বললাম না থাক, আজকে আর ঢুকবো না, আজকে চলো আজকে দিদির বাড়িতে গিয়ে বসে গল্প করবো। আর গল্পটা এমনই গল্প শুরু হয়েছে, এই যে নিচে উপরে যখন যাচ্ছি, আমি নিচটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিচে কেউ নেই, আমরা এই নিচেই এখনই আসবো, এসে বসবো, গল্পের একটা আসর বসবে। ছেলে দরজা খুলে দিল, আর দিদির মেয়ে ওপরে ছিল। এবার এসেছে মনীষা। মনীষা হচ্ছে দিদির পাশের বাড়ি থাকে। ও ভীষণ ভীষণ ভালো, আমাদের সঙ্গে গল্প করে, খুব মানে মানে মনের মিলটা হয় আর কি। খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। তো দিদিকেও অনেক হেল্প করে। এই যে দিদির শরীরটা খুব খারাপ লাগছিল, ওর বুকে ব্যথা হচ্ছিল দুদিন ধরে, বুক, শিরদাঁড়া, পিঠ, এগুলো খুব যন্ত্রণা ব্যথা হচ্ছিল। তো আমি ওকে মুড়ি মাখতে বারণই করেছিলাম, ওর খিদে পেয়েছে, সেই জন্য মুড়ি মেখেছে। ও মাখেনি, মনীষা আসার সাথে সাথে পুরো মনীষাই মুড়িটা, ওই মেয়েটার নাম মনীষাই মুড়িটা মাখলো। চাটা দিদি করেছে, আর চাটা বরাবরই ও খুব ভালো বানায় আমার দিদি। আর চা বানানোর দায়িত্বটা খুব একটা কাউকে দেয় না, ও চাটা নিজের চাটা নিজেই একটু মানে তৃপ্তি করে খেতে ভালোবাসে। কারোর চাটা না ওর সেরকমভাবে পছন্দ হয় না, আর অরিজিনালি চাটা খুব ভালো বানায়। তো যাই হোক, ওরা দুজন লিকার চা খাবে, আমার বর আর আমার দিদি, আর আমি আর মনীষা খাবো দুধ চা। কিন্তু আমি বলেছিলাম যে লিকারই কর, দুধ আর করতে হবে না। আর এদিকে মুড়িটা খুব সুন্দর মাখা হয়েছিল, তেল পেঁয়াজ, তেলটা একটু কম ছিল কিন্তু খুব ভালো হয়েছিল। পেঁয়াজ, তারপরে তোমার কাঁচা লঙ্কা, এমনি বাদাম, চানাচুর সব দিয়ে মুড়ি মেখেছিল। তো ও আমার ব্লগে আসছে, বলছে আমাকে খুব খারাপ লাগছে। আমি বলছি না, খুব সুন্দর লাগছে তোমাকে। তো বলছে কি যে এই কেমন একটা লাগছে বোকা বোকা, তুমি এই কথাগুলো দিও না। আমি বলছি না না, আমি এই কথাগুলো দেবো না, ভয়েস দিয়ে দেবো, তুমি কোনো চিন্তা নেই তোমার। আর তোমাকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, কে বলেছে তোমাকে খারাপ লাগছে? তো এইসব কথা হচ্ছে, গল্প হচ্ছে, ভীষণভাবে সন্ধ্যাটা ভালো কাটালাম। আর এত গল্প করেছি না, বাড়ি এসে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, জানো বন্ধুরা। ওটাই কি হবে? এটা দুধ চা, এটা লিকার চা? না না, একটু দুধ করে তোমার বউকে দুধটা দিতে হবে। আরে আর লিকার চা খাই। মনীষাও তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম 550 টাকা নিয়ে এসে খেতে এখন দেখছি করবো না। এত দুধ? দু প্যাকেট জমে গেছে, তোমার ইয়ে বন্ধ করে দিলেও তোমার অসুবিধা নেই। যে ও সুন্দর
এখানে চা বানানো কমপ্লিট। 2 কাপ লিকার আর 2 কাপ দুধ চা। এই 2 কাপ আমার আর মনীষার দুধ চা, আর আমার বরের আর আমার দিদির লিকার চা। বাবা দুধ চাও করেছিস? দুটো আইটেম তো। তোদের দুজনের জন্য। আমার আর পিকুর লিকার চা। গ্যাস অম্বলে রোগ আছে তোদের দুজনের। লিভার স্ট্রং আছে, ওর জন্যই দুধ চা খাচ্ছে, আমাদের লিভার ভালো নেই। চা মুড়ি খেয়ে গল্প আড্ডা দিয়ে দুর্দান্ত ভালো একটা সময় কাটিয়ে বাড়ি চলে এসেছি। এইবার বসে গেছি ডিনার করতে। আমার তো পেটে একটু খিদে নেই, তো আমার বর বলছে না আমার খুব খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে, তুমি শিগগিরই আমাকে খেতে দাও। তো সকালে রান্না করেছিলাম ভোলা মাছ আর মোরলা মাছ ভাজা, আর তোমার ট্যাংরা মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে কি সবজির একটা ঘন্ট, বেগুন, সজনা ডাঁটা, তারপরে কুমড়ো, আলু এসব দিয়ে একটা তরকারি, সবজির তরকারি করেছিলাম। খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। তো এই যে ভাজাটা দিয়েছি বরকে, বর খাচ্ছে, আর ছেলেকেও অল্প ভাত দিয়েছি, আর আমিও অল্প ভাত নিয়েছি। আর এদিকে রাতের কাজ শুরু করে দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি ছেলের জন্য, আর এদিকে আমি আমার গ্রিন টি করবো। বাসন কোসনও মেজে নিয়েছি, যেদিনকে এনার্জি থাকে সেদিনকে মেজে নিই বাসন, আর যেদিনকে ভালো লাগে না সেদিনকে রেখে দিই। তো আজকে মেজে নিয়েছি। আর এদিকে এর মধ্যে খুব মনটা খুশি খুশি হয়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি আসবে, খুব ভালো লাগছে। রাত্রেবেলা বৃষ্টি হলে যে আমার কী ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই যে সব কমপ্লিট হয়ে গেছে। আর ব্রাশ করা এখন অভ্যেস করেছি, রাত্রেবেলা ব্রাশ না করলে এখন আর আমার যেন একটা অসহ্য লাগে। আগে কিন্তু এই ব্রাশটা আমি করতাম না, কত বলেছে আমার বর যে ব্রাশ করো, রাত্রেবেলা ব্রাশ করলে দাঁত ভালো থাকে, কিন্তু শুনিনি। কিন্তু এখন এই অভ্যেসটা এমনই অভ্যাস হয়ে গেছে, ব্রাশটা না করলে আর ভালো লাগে না। তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসছি তোমাদের সঙ্গে কালকে দেখা করতে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।